বলিউড সিনেমায় ভারতীয় সেনাবাহিনী সুপার হিরো। একাই একজন জওয়ানই পরাস্ত করেন শত শত শত্রু সেনা। নয়া হিন্দুস্তান আর সিনেমা শেষে উড়ে যায় ভারতের তেরঙা পতাকা। তবে এ ধরনের সিনেমাগুলো কাকতালীয়ভাবে মুক্তি পায় নির্বাচনের ঠিক আগেই। উদ্দেশ্য ভারতীয়দের উগ্র জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে বিজেপির ভোট ব্যাংক বাড়ানো। উরি, শেরশাহ, গুঞ্জন, এলওসি কার্গিল, দ্য গাজী অ্যাটাক সহ এ ধরনের প্রতিটি সিনেমাই নির্বাচনের আগে আগুনের উত্তাপ ছড়িয়েছে, কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। বলিউডে 20 সেকেন্ডে শত্রু শেষ হয়, আর বাস্তবে সেনা আসে 20 মিনিট পরে, যার নিকটতম উদাহরণ পহেলগামের হামলা। 2019 সালের ঘটনা ভুলে যায়নি ভারত। ভারতীয় পাইলট অভিনন্দন পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিলেন। সিনেমার মতো হলে হয়তো তিনি শত্রুর শত শত ঘাঁটি ধ্বংস করে ফেলতেন, কিন্তু বাস্তবে তার বিমান ভূপাতিত হলো, ধরা পড়লেন পাকিস্তানি সেনাদের হাতে। অথচ 2019 সালে এ ঘটনায় নির্মিত বলিউড সিনেমা বক্স অফিসে সুপারহিট ছিল। এছাড়াও যুদ্ধের পরিস্থিতির উপর তৈরি অনেক সিনেমাও রয়েছে যা জনগণের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছে। এবারও সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এই উত্তেজনা ও অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা বানানোর ধুম পড়ে গেছে। তবে অপারেশন সিঁদুর সিনেমার পোস্টার আসতেই ব্যাপকভাবে খেপেছেন ভারতীয়রা। যেখানে সীমান্তে সেনা জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন, সেখানে সিনেমার পোস্টার আসাকে ভালো চোখে নিতে পারছেন না কেউই। খবর আগেই ছিল যে একজন দুজন নয়, অনেক সিনেমা পরিচালকই তাদের সিনেমার জন্য অপারেশন সিন্দুর টাইটেল রেজিস্টার করার আবেদন করেছেন। এই টাইটেলটি আসলে কে পাবে তার উত্তর এখনো পাওয়া যায়নি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন। এই সিনেমার প্রযোজনা করবেন নিকি ভিকি ভননানি ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। পোস্টার প্রকাশ করে নির্মাতারা এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন। পোস্টারে যুদ্ধের পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডের সামনে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পোস্টারে সিনেমার টাইটেল অপারেশন সিন্দুর এর আগে ভারত মাতা কি জয় লেখা হয়েছে। পোস্টারটি পছন্দ হবে কিনা সেটা তো দূরের কথা, এই মুহূর্তে নির্মাতাদের এই সিনেমার ঘোষণাই মেনে নিতে পারছেন না কেউ। অনামিকা রায়, ভোরের কাগজ।